ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের পরিসংখ্যান আর ট্রফির সংখ্যায় মাপা যায় না। তারা নিজেদের অর্জনের চেয়েও বড় হয়ে ওঠেন তাদের শিল্প কিংবা কোটি মানুষের আবেগের কারণে। সেই বিরল ক্রীড়াবিদদের একজন ব্রাজিলের নেইমার দি সিলভা সান্তোস জুনিয়র। কেউ তাকে বলেন জাদুকর, কেউ সাম্বা ফুটবলের শেষ মহান শিল্পী, কেউ আবার অপূর্ণ এক কিংবদন্তি। নেইমারের ক্যারিয়ারে যেমন ছিল অসংখ্য জাদুকরী মুহূর্ত, তেমনি ছিল অপূর্ণ স্বপ্ন, নির্মম চোট আর বিশ্বকাপ না জেতার আক্ষেপে পড়ে এবার গৌরবের ওই হলুদ জার্সিটা তুলে রাখলেন এই জাদুকর। কয়েকটা বছর আগের কথাই চিন্তা করুন না, বলটা নেইমারের পায়ে গেলেই গোটা দুনিয়া নিঃশ্বাস আটকে অপেক্ষা করত। কখন তিনি একজন, দুইজন, তিনজনকে কাটিয়ে অসম্ভব কিছু করে বসবেন। তার প্রতিটি ড্রিবল ছিল শিল্পের মতো, প্রতিটি ফিল্ড ছিল প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন, আর প্রতিটি গোলই ছিল ব্রাজিলিয়ান ফুটবলের সৌন্দর্যের নতুন সংজ্ঞা। তাই নেইমারের গল্প কখনই কেবল পরিসংখ্যানে আটকে থাকবে না। নেইমারের গল্প একটি প্রজন্মের আবেগের গল্প হয়ে থেকে যাবে চিরকাল। সেই গল্পের আন্তর্জাতিক অধ্যায়ের পর্দা নেমে গেল 2026 সালে। দীর্ঘ 16 বছরের বর্ণাঢ্য পথ চলার ইতি টেনে ব্রাজিলের জাতীয় দল থেকে কিছুদিন আগেই অবসরের ঘোষণা দিলেন দেশটি ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। এবারে বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে নরওয়ের কাছে বিদায় নেওয়ার পরই তিনি ইঙ্গিত দিয়েছিলেন এটি ছিল তার শেষ বিশ্বকাপ। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানিয়ে দিলেন ব্রাজিলের হলুদ জার্সিতে আর দেখা যাবে না এই পোস্টার বয়কে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে অনেক বাধা পেরিয়ে তিনি ফিরেছিলেন নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে। ব্রাজিলের কোটি সমর্থক বিশ্বাস করেছিলেন হয়তো এবারই পূরণ হবে তার আর দেশের দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন। কিন্তু ভাগ্য আবারও নিষ্ঠুর হয়ে ওঠে। নরওয়ের বিপক্ষে শেষ 16 ম্যাচে যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করে শেষবারের মতো নিজের জাত চিনিয়েছিলেন নেইমার, কিন্তু সেই গোলও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। 2010 সালে মাত্র 18 বছর বয়সে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। তখন থেকেই তাকে ঘিরে বিশাল প্রত্যাশা। দেশের মানুষ বিশ্বাস করেছিল পেলে, রোনালদো, রোনালদিহোদের উত্তরসূরি এসে গেছে। 130টি আন্তর্জাতিক ম্যাচে 80টি গোল ও 59টি অ্যাসিস্ট তৈরি করে ভেঙে দেন পেলের দীর্ঘদিনের গোলের রেকর্ড এবং ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। সংখ্যার হিসাবে নয়, মাঠের প্রভাবেও তিনি জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেদের নাম স্থায়ী করে গেছেন। সাফল্যের ঝুলিও একেবারে কম নয়। 2013 সালে কনফেডারেশনস কাপ জয়েও তিনি ছিলেন দলের সবচেয়ে বড় নায়ক। 2016 সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো ফুটবলে স্বর্ণপদক এনে দিয়ে জাতি বহু বছরের অপেক্ষার অবসান ঘটান। তবু বিশ্বকাপ যেন বারবার তার সঙ্গে নিষ্ঠুর রসিকতা করেছে। 2014 সালে নিজের দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ভয়াবহ চোট তাকে ছিটকে দেয় সেমিফাইনালের আগে। তার অনুপস্থিতিতে জার্মানির কাছে 7-1 গোলের ঐতিহাসিক পরাজয় দেখে অসহায় থাকতে হয়েছিল তাকে। 2018 সালে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ। 2022 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় অসাধারণ গোল করার পরেও ট্রাইবেকারের হৃদয় ভাঙা বিদায়। আর 2026 সালে নরওয়ের কাছে শেষ 16 পরাজয়। 4টি বিশ্বকাপ খেলেও সোনালী ট্রফিটা তার হাতে আর ওঠেনি। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল প্রতিপক্ষের ডিফেন্ডার নয়, বরং ইনজুরি। ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে বারবার চোট তাকে মাঠের বাইরে রেখেছে। অসংখ্য বড় ম্যাচ, গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সম্ভাব্য সেরা মৌসুমগুলো নষ্ট হয়ে গেছে এই চোটের কারণে। সব কিংবদন্তিকে ট্রফি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। কেউ কেউ মানুষের হৃদয় জায়গা করে নেন তাদের খেলার সৌন্দর্য দিয়ে। নেইমার ঠিক তেমনই একজন। তিনি রেখে যাচ্ছেন অসংখ্য স্মরণীয় গোল, অগণিত হাসি, কান্না এবং কোটি মানুষের ভালোবাসা। আনিসা হোসেন, বিস্ময় বাংলা।